আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে সেরা 3টি পিক্সেল অ্যাপ নিয়ে কথা বলবো, যেগুলো মোড করেছেন বাংলাদেশের কয়েকজন ইউটিউবার। তো আপনারা যারা পিক্সেল অ্যাপ দিয়ে ডিজাইন করেন বা পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন ইত্যাদি ডিজাইন করেন, তাদের জন্য এই পিক্সেল অ্যাপ গুলো খুবই উপকারী আসবে। এই 3টি পিক্সেল অ্যাপের লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি Ariyan SHAKIB from Ariyan SHAKIB Tech. So without waiting any more time, let's get started. Pixellab গুলো ডাউনলোড লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পোস্টার লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সরাসরি অ্যাপসের লিংক যদি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেই, তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে, তাই আপনারা সবাই ওই পোস্ট থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাব প্রো মোড অ্যাপসের সর্বপ্রথম পজিশনে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ভাইয়া। সো আমার জানার মতে বাংলাদেশে বা বাইরের দেশে পিক্সেলল্যাব প্রো মোড ভার্সনটা মেবি ইব্রাহিম ভাইয়া বার করেন, যার পর থেকে অনেকেই এই অ্যাপসটাকে মোড করেছেন বা এটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছেন। তবে আমার জানার মতে সর্বপ্রথম ইব্রাহিম ভাইয়া করেছেন। তো বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। পিক্সেলল্যাব এক্সট্রা ডার্ক যে প্রথম যেই পিক্সেলল্যাবটা বের হয়েছিল, সেটা ছিল ইব্রাহিম ভাইয়ার। সো অ্যাপসটি এক কথায় খুবই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে ইদানিং অ্যাপসটা আমি ব্যবহার করতেছি না, এই কারণে যে আমি যখন একটা ভিডিও দিব আপনাদের সামনে, স্ক্রিন রেকর্ড দিব, তখন আমি পিক্সেলল্যাবের যে স্ক্রিন রেকর্ডগুলো করি সেগুলো খুব ক্লিয়ারলি বোঝা যায় না। এই সমস্যাটা শুধু আমার এমন না, যারা এই ইব্রাহিম ভাইয়ের এই থিমটা ব্যবহার করতেছেন মোটামুটি সবারই একটা সমস্যা। আমি নিজে বুঝতে কোনো সমস্যা না, তবে অন্যকে বোঝাতে গেলে এখানে একটু সমস্যা, যেহেতু স্ক্রিন রেকর্ড এরকম ভালো করে ক্লিয়ারলি বোঝা যেতেছে না। জাস্ট এই সমস্যাটার কারণে আমি ইদানিং এটা আমি ব্যবহার করতেছি না। তবে এছাড়া আমাদের এডিটিংয়ের জন্য এই অ্যাপসটা যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা হেল্পফুল হবে, সেটা শুধু একজন সাধারণ যারা পিক্সেলল্যাব ইউজার আছেন তারা বুঝবেন। হঠাৎ করে যখন আপনি ইব্রাহিম ভাইয়ের এই মোড অ্যাপসটা ইউজ করা শুরু করবেন, তখন আপনাকে আর অন্য কোনো অ্যাপস বা পিক্সেলল্যাবের অন্য কোনো মোড ব্যবহার করতে মনে চাইবে না। সো আমি যারা পিক্সেলল্যাব ব্যবহার করেন সবাইকে সাজেস্ট করবো ইব্রাহিম ভাইয়ার এই মোড অ্যাপসটা ইউজ করার। এই অ্যাপসে কী কী থাকতেছে আমি বিস্তারিত বললাম না, এই অ্যাপসে কী কী থাকতেছে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও ইব্রাহিম ভাইয়ার চ্যানেলে আছে, এই জন্য আর আমি ভিডিওটা লং করলাম না। এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে 1 নম্বরে প্রোভাইড করা থাকবে, যেটাতে ক্লিক করে আপনি এই অ্যাপসের বিস্তারিত খুঁটিনাটি জানতে পারবেন। পিক্সেলল্যাব মোড প্রো এই অ্যাপসের 2 নম্বরে পজিশন থাকছেন গোবিন্দা ভাইয়া। এই অ্যাপসটি মূলত আমি এখন বর্তমানে ব্যবহার করতেছি। এর কারণটা হইতেছে থিমটা। এই থিমটা আমার কাছে অসাধারণ লাগে, যদিও ইব্রাহিম ভাইয়ারটাও অসাধারণ। তবে এই থিমে যদি আমি স্ক্রিন রেকর্ড করি, তাহলে বিস্তারিত বা খুব ভালো করে আমি আপনাদেরকে বুঝাতে পারি। সো শুধু এই কারণে আমি এইটা ব্যবহার করি। তাছাড়া এখানে একটু ইব্রাহিম ভাই থেকে একটু বেটার কিছু আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে স্টিকার সেকশনে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকি ফন্টের বিষয়টা আমাকে একদম ভালো লাগেনি। ফন্টে এখানে সব ইংলিশ ফন্টের মতো দেওয়া আছে, মানে কোন ফন্টটা দিয়ে লিখলে কীভাবে হবে ওরকম কোনো দেওয়া নেই, যেটা আবার ইব্রাহিম ভাইয়ের ওখানে আছে। সো আমি শুধু এটা এই কারণে ব্যবহার করি, শুধু যখন আমি স্ক্রিন রেকর্ড করি এগুলো আপনাদেরকে খুব ভালো করে বোঝাতে পারি। সো এই জন্যে আমি অ্যাপসটা ব্যবহার করি, এছাড়া কোনো অন্য কারণ নেই। এমন না যে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে এটা খুব বেশি ভালো, এমন না। তবে এইটাও ব্যবহার করে আপনারা খুব ভালো এডিটিং করতে পারবেন। সো এখানে স্টিকার সেকশন বা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, যেটা আবার ইব্রাহিম ভাইয়ের পিক্সেলল্যাবে নাই। সো এটা এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, আরও অনেক কিছু পেয়ে যাবেন। আমি এগুলো বিস্তারিত বলতেছি না, বিস্তারিত একটা ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিতেছি, যে কোনো একটা চ্যানেল যেটা ভালো লাগবে আমার কাছে, সেখান থেকে একটা ভিডিও বিস্তারিত লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমাদের লিস্টে 3 নম্বরে অবস্থান করতেছেন পিক্সেলল্যাব ইন্দোনেশিয়া রেড। সো এই অ্যাপসটা মূলত যারা বাইরের দেশ থেকে একজন মেক করছেন, বোঝা যেতেছে ইন্দোনেশিয়ার কোনো একজন এটাকে মোড করেছেন। সো এই অ্যাপসটা আপনাদের কাছে খুবই দুর্দান্ত লাগবে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। যদিও এই অ্যাপসটা আমি ব্যবহার করিনি কখনো, শুনেছি এটা অনেক ভালো বা অনেকে ব্যবহার করতেছে, যার কারণে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। তো এছাড়াও আমাদের বাজারে বা আমাদের ইউটিউবের জগতে অনেক ইউটিউবার এই পিক্সেলল্যাবটাকে অনেক রকমভাবে মোড করেছেন, যদিও আমি সবগুলো ব্যবহার করি নাই, যার কারণে আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরতে পারতেছি না। সো যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। ইনশাল্লাহ আমি আগামীতেও পিক্সেলল্যাবে যদি আরও কয়েকটা ভার্সন পাই আমি আপনাদেরকে
সাজেস্ট করব। সো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে 3 নম্বর অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব ইজিলি এটিকে ডাউনলোড করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন। সেখানে আমি সহ আমাদের মডারেটররা আপনার সমস্যার সমাধান করার জন্য বসে আছি। See you next episode. আসসালামু আলাইকুম।